আইসিটির এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান। আজকে আমরা জানব বিশ্বগ্রাম সম্বন্ধে। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এখানে গ্রাম শব্দটা উল্লেখিত আছে। গ্রাম মানে আমরা সবাই জানি, গ্রাম হলো একটা ছোট গণ্ডি যেখানে সবাই সবাইকে চেনে জানে। গ্রামের মধ্যে কোনো তথ্য প্রকাশিত হলে সেটা হু হু করে চারদিক ছড়িয়ে পড়ে। গ্রামে যদি কারো বিপদ হয় তাহলে খুব সহজেই অন্যজন হেল্প করতে পারে। আর আমরা যদি কারোর সাথে দেখা করতে চাই বা কোনো তথ্য কাউকে দিতে চাই গ্রামে, তাহলে সেটা খুব অল্প সময়ের মধ্যেই পসিবল। এই সুযোগ সুবিধাগুলোকেই আমরা বিশ্বের মধ্যে প্রসারিত করতে চাই। অর্থাৎ সারা বিশ্বের যে জাতিগুলো আছে তারা পুরো বিশ্বে না থেকে একটা একক গ্রামে থাকার চিন্তা ভাবনাটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। একটা একক গ্রামের মানুষজন যে সুযোগ সুবিধা পায়, খুব কম সময়ের মধ্যে একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, গ্লোবাল ভিলেজও ঠিক একই রকম অল্প সময়ের মধ্যেই কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে। চলো তাহলে আমরা গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা একটু জেনে নেই। গ্লোবাল শব্দের অর্থ বিশ্ব, গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ প্রযুক্তি নির্ভর এমন একটি বিশ্ব যেখানে অনেক দূরে অবস্থান করেও বিশ্বের সব দেশ, সব জাতি একটি গ্রামে বা সমাজে বসবাস করার সকল সুবিধা পায়। ইনি হচ্ছেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। 1964 সালে তিনি তার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া অ্যান্ড দ্য গাটেনবার্গ গ্যালাক্সি বইতে সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণাটি তুলে ধরেন। 1962 সালে হারবার্ট মার্শাল ম্যাকলুহানের দ্য গাটেনবার্গ গ্যালাক্সি বইটি প্রকাশিত হয় এবং 1964 সালে তার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইটি প্রকাশিত হয়। এবার এক নজরে বিশ্বগ্রামের জনকের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তার নাম মার্শাল ম্যাকলুহান। তিনি 1911 সালের 21 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি একজন কানাডিয়ান দার্শনিক ও লেখক। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। খ্যাতিমান এই দার্শনিকের বই দ্য গাটেনবার্গ গ্যালাক্সি 1962 সালে প্রকাশিত হয়। তার আরেকটি বই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1964 সালে প্রকাশিত হয়। গুণধর এই ব্যক্তি 1980 সালের 31 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট 3টা টপিক সম্পর্কে আমরা এখন ধারাবাহিকভাবে জানব। প্রথমে গ্লোবাল ভিলেজের সুবিধা, অর্থাৎ বিশ্বগ্রামের ফলে আমাদের কি কি সুবিধা আছে এটা সম্পর্কে আমরা প্রথমে জানব। এরপর বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে কি কি উপাদানের দরকার সেটা সম্পর্কে আমরা জানব। এবং সর্বশেষে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ, অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় আমূল পরিবর্তন ঘটেছে সেটা সম্পর্কে আমরা জানব। গ্লোবাল ভিলেজের সুবিধা, বিভিন্ন দেশসমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ক্লিক করে আমরা যে কোনো দেশের তথ্য জানতে পারি। মুহূর্তেই যে কোনো স্থানের ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি। বিভিন্ন দেশে যে গবেষণা হচ্ছে সেটা জানার জন্য এখন আর আমাদের অপেক্ষা করতে হয় না, যে কোনো মুহূর্তে আমরা গবেষণার ফলাফল জানতে পারি। ঘরে বসে আমরা এখন যে কোনো দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে পারি। আমরা এখন গ্লোবাল ভিলেজের সহায়তায় ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি আউটসোর্সিং এর মাধ্যমে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি দরকার হয়, ঠিক তেমনি আমরা যদি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে চাই আমাদের কিছু উপাদানের দরকার। বিশ্বগ্রামের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আমরা চাইলেই যে কারোর সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারি। একটা উদাহরণের মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে কি কি লাগে সেটা আমরা একটু বুঝি। ধরে নেওয়া যাক আমরা আমাদের এক বিদেশি বন্ধুর সাথে যোগাযোগ করতে চাই। এক্ষেত্রে আমরা ইউজ করব ফেসবুক মেসেঞ্জার অ্যাপ। তাহলে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা যদি ইউজ করতে চাই আমাদের অবশ্যই একটা মোবাইল ফোন দরকার। এই মোবাইল ফোনটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে মোবাইল ফোন বা কম্পিউটারে আমরা যা কিছু হাত দিয়ে স্পর্শ করতে পারি তা বোঝায়, যেমন স্পিকার, ক্যামেরা, এরপর হচ্ছে যে মোবাইল ফোনের যে সার্কিট সেটা, এরপর হচ্ছে সফটওয়্যার,
ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা ছাড়া কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো না। সুতরাং বিশ্বগ্রামে আরও একটা উপাদান হচ্ছে সফটওয়্যার। এরপর ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়া কখনোই ব্যবহার করা সম্ভব না। আর আমরা যদি যোগাযোগ করার জন্য ফোন ব্যবহার করি তাহলে সিম আমাদের কানেক্টিভিটি দেয়। এরপর ডেটা। আমরা শুধু ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে বসে থাকলাম, কিন্তু কোনো কথা বা মেসেজ প্রদান না করলে আমাদের যোগাযোগ কিন্তু হলো না। সুতরাং আমরা যে কথা বলি, আমরা যে মেসেজ পাঠাই, এটা হচ্ছে ডেটা। এরপর মানুষের জ্ঞান বা সক্ষমতা। আমাদের যদি ওই পরিমাণ জ্ঞান বা সক্ষমতা না থাকে, আমরা মোবাইল ফোন ইউজ করে বা আমরা কম্পিউটার ইউজ করে কল দিব বা মেসেজ দিব, সুতরাং তাহলে কিন্তু যোগাযোগ হবে না। সুতরাং মানুষের জ্ঞান বা সক্ষমতাও বিশ্বগ্রাম প্রতিষ্ঠার একটা উপাদান। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ, অর্থাৎ বিশ্বগ্রাম আসার ফলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি আমূল পরিবর্তন ঘটেছে সেটাই আসলে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। আসো আমরা একটু দেখে নিই যে বিশ্বগ্রাম আসার ফলে কোথায় কোথায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। যোগাযোগ। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে আগে অনেক সময় লাগতো, কিন্তু এখন সেটা এক মুহূর্তের ব্যাপার। কর্মসংস্থান। কর্মসংস্থানের মাধ্যমে এখন এই না যে আমাদের অফিসে বসে চাকরি করতে হবে। অনেক তরুণ আউটসোর্সিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা এখন ঘরে বসে ইনকাম করতেছে। শিক্ষা। চাইলে কিন্তু আমরা এখন নামকরা ইউনিভার্সিটির যে কোনো অনলাইন কোর্সের মাধ্যমে ডিগ্রি অর্জন করতে পারি। চিকিৎসা। টেলিমেডিসিনের মাধ্যমে আমরা এখন বিশ্বের বড় বড় ডাক্তারদের চিকিৎসা ঘরে বসেই নিতে পারি। গবেষণা। বিশ্বে যারা বড় বড় গবেষক আছেন তারা তাদের গবেষণালব্ধ ফলাফল অনেক ওয়েবসাইটে প্রকাশ করেন। এখন আমরা যদি গবেষণা করতে চাই তাহলে ওই গবেষণালব্ধ ফলাফল যেটা বিশ্বের নামকরা গবেষক প্রকাশ করেছেন সেটা আমাদের অনেক হেল্প করবে। এক্ষেত্রে আমাদের গবেষণাটা খুব দ্রুত এগিয়ে যাবে। সুতরাং আশা করি যে বিশ্বগ্রাম সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই।